হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বেগুন গাছে দ্বিগুণ ফলন পেতে আমি কোন জৈব সার ব্যবহার করি। তার আগে আমি কিছুটা পুজোর ফুল তুলে নিচ্ছি। দেখুন আপনারা, আমি বাগানের সমস্ত কাজই আপনাদের সামনে তুলে ধরি, কেননা পুজোর ফুলটাও একটা আমার কাজ মনে হয়, তাই আমি পুজোর ফুলটাও তুলে নিচ্ছি। কি কি ফুল তুলে নিচ্ছি আপনারা দেখুন। আমার এখনও দোপাটি হয়ে যাচ্ছে, নভেম্বর মাসের শেষ, তবুও আমার দোপাটি ফুল হচ্ছে। আর ওইদিকে যে নয়নতারা, তারপরে ওই যে কলকে ফুল, আর ওদিকে আছে আমার মাটিতে বসানো যে পদ্মস্থল পদ্ম, সেই গাছেও আমার ফুল হচ্ছে এখনও। আর এখানে আমার জলপদ্মও আছে, ওখানে জলপদ্ম হয়েছিল, কালী পুজো পর্যন্ত আমার জলপদ্ম দিয়েছে। এখন আর হচ্ছে না এটা। এখন যে সামনে রিপোর্টিংয়ের সময়, আমি তখন পরে রিপোর্টিং করব, তখন দেখাবো আপনাদের। দেখুন আমি কি কি ফুল তুলি। বন্ধুরা, এই বেগুনি কালার এই ফুলটা হচ্ছে আমাদের এখানে ঝিমটি ফুল বলে। আপনাদের ওখানে কি বলে সেটা কমেন্ট করে জানাবেন। এই যে আমার ছাদে এই স্থল পদ্মটি, আজকে এটা লাস্ট হয়েছে, এরপরে আর কুড়ি নেই, আর হবে না। এটা আমি পরে কাটাই ছাটাই করে রিপোর্টিং করব। আজ এইটুকুই পুজোর ফুল তুলে নিলাম। আসুন এবার আমি দেখাই এই বস্তাবন্দি কি আছে। এই বস্তার মধ্যে আছে গাছেদের সমস্ত খাবার। এটা হচ্ছে গোবর সার বন্ধুরা। এই গোবর সারটা সমস্ত গাছে দিলে গাছের হেলদিও হয়। এই গোবর সারটার সঙ্গে আমি আরও যে স্পেশাল যে খাবারটা আমি মেশাবো, সেই খাবারটা মিশিয়ে আমি বেগুন গাছে দেব। সেই বেগুন গাছে দিলে বেগুনের ফুলে তো প্রচুর ফুল হবে, এবং ফুলে যে থেকে যে ফলটা হবে সেটা তাড়াতাড়ি বড়ও হবে। সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে দেখাই, আমি এই বস্তা থেকে কয়েকটা ছোট ছোট বস্তা ভর্তি করে নেব, কেননা আমার কাজের সুবিধার জন্য। বাগানের সমস্ত কাজই আমি নিজে হাতে করি, গাছ রিপোর্টিং থেকে শুরু করা, মাটি তৈরি, তারপরে আমার যে স্পেশাল যে মিক্সচার, সেটাও আমি নিজে হাতেই তৈরি করি। আমি কোনো রকম কিনা সার ব্যবহার করি না, বা রাসায়নিক সার আমি ব্যবহার করি না। আমি জৈবভাবেই বাগান করি। এই গোবর সারটা দিয়েই আমি মাটি তৈরি করে নেব। মাটি তৈরি করার পরে যে গাছগুলো এখন যে রুট বাউন্ড হয়ে গেছে, ওই রুট বাউন্ড হওয়ার ফলে গাছগুলো খাবার গ্রহণ করতে পারে না, এবং গাছে জল দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই ওই গাছগুলো আমার রিপোর্টিং করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে। অনেক সময়ের জন্য করে উঠতে পারি না, বা অসময় আমি করে, যেন রাত্রিরেও করে নিই, তখন তো আর আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পারি না, তখন আমি নিজেই রাত্রিরে কাজ করে নিই।
স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করি। একটা বাগান করতে গেলে প্রচণ্ড খাটনি করতে হয়, আর নিচে মাটিতে গাছ বসালে তেমন একটা খাটনি করতে হয় না, কেননা বাগানের টবে যে 2বার থেকে 3বার করে জল দিতে হয়, তাকে পরিচর্যা করতে অনেক সময়ও দিতে হয়। অনেক সময় ভিডিও করতে আপনাদের সামনে আনতে পারি না, অনেকটা তাড়াতাড়ি করে কাজ করে আমাদের বেরিয়ে যেতে হয়, নিচেও কাজ আছে ঘরের অনেক। তাই আমি আজকে আপনাদের সামনে একটু দেখাই যে আমি বেগুন গাছে কী করে আমি জৈব সারটা দিলে পরে প্রচুর ফুল পাবো। আমি কিছুটা একটা প্যাকেটে তুলে নেব, আর এইটুকু যে গামলায় সারটা আছে এটা আমি এই বেগুন গাছে দেখুন কত ফুল হয়েছে, এই ফুলগুলো তাড়াতাড়ি ফলে সেট হবে এবং ফল যেগুলো আছে তাড়াতাড়ি বড় হতে সাহায্য করবে। এই গোবর সারটার সঙ্গেই আমি আরও কী কী উপাদান দেব সেটা আপনাদের দেখাবো। এই যে দেখুন এখানে এটা হচ্ছে গোবর সার, আর আছে এখানে বাসি ভাত আছে পচা, 1 সপ্তাহ মতো পচানো ভাত ওটা, আর এটা কলার খোসা পচানো, আমি কলার খোসাগুলো প্যাকেট ভরে ভরে রেখে দিই। আর এইটা আছে মিক্সার, আমার বানানো যে মিক্সারটা সেটা। এই যে গামলায় গোবর সারটা, এই বাটিতেও সেই একই গোবর সার, বাটির সারটা আমার আর লাগবে না, যখন লাগবে ওটা পরে আবার দেব। আর এখানে এই গোবর সারের মধ্যে আমি পচানো কলার খোলা দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি পচা বাসি ভাত। আর এখানে যে বানানো আমার মিক্সারটা আমি এই ড্রাম ভর্তি করে রেখে দিই, সেটা হচ্ছে 2 মুঠো মতো দিয়েছি, বেশি ওটা লাগে না, কারণ ওর মধ্যে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল আছে, তার জন্য আমি ওটা অল্প পরিমাণ দিচ্ছি, ওতে বেশি দেওয়া যাবে না। আর এইটা আছে চাল ধোয়া, ডাল ধোয়া আর সবজি ধোয়া জল, ওটা আমি দিয়ে ভালো করে একটু নরম করে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখুন বন্ধুরা আমি কী করে খাবারটা গাছে দিই। এই যে বেগুন গাছের গোড়ায় আমি প্যাকেট ভর্তি করে সবজির খোসা রেখে দিই, মানে রাখার সময় না থাকলে যে কি করব না করব, আমি গাছের গোড়ায় এইভাবে ফুটো করে রেখে দিই। গাছে লিকুইডটা যে বেরোয়, গাছে খাবারও পায়, আবার ডিকম্পোজ হলে পরে আমি মাটির সঙ্গে মিশিয়ে আমি কিচেন ওয়েস্ট বানিয়ে ফেলি। আর একটু চাল ধোয়া জল দিয়ে দিলাম। এবার গাছের গোড়ার মাটিটা একটু খুঁড়ে দিচ্ছি। এই মাটিটা খুঁড়ে আমি কিছুটা মাটি নামিয়ে নেব, কেননা মাটির উপরে দেওয়া যাবে না, এটা ভিতরে দিলে তাড়াতাড়ি গাছে খাবার পাবে, তাই চারিপাশে আমি এই খাবারটা দিয়ে দেবো ভালো করে, তারপরে ওই মাটিটাই আবার চাপা দিয়ে দেব। মাটিটা চাপা দিয়ে দিচ্ছি ভালো করে চেপে চেপে। তারপরে আমি এই যে কিচেন ওয়েস্ট রোদ্দুরে 2-3 দিন শুকিয়ে রেখেছিলাম, সেইটা আবার আমি উপরে কিছুটা দিয়ে দেব। গাছের যে নিচে যে খাবারটা দিলাম, যে খাবারটা, ওইটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি গাছ খাবার পেয়ে যাবে আর ডিকম্পোস্ট হবে, আস্তে আস্তে খাবার গ্রহণ করবে গাছে। আমি
এরকম করে প্রত্যেকটা গাছটাই দিয়ে দেব। এইভাবে দিলে পরে তাড়াতাড়ি ফুল আসবে, গাছে খাবার গ্রহণ করবে, ফুলও আসবে এবং যে ফলগুলো সেট হয়েছে সেগুলো তাড়াতাড়ি বড় হবে। আমি একইভাবে প্রত্যেকটা টবে দিয়ে দিচ্ছি। আমি জৈবভাবেই বাগান করি বন্ধুরা, কেননা আমাদের এই সবজি খেতে হয়, ফলও খেতে হয়, তাই রাসায়নিক সার আমি ব্যবহার করি না। আপনারা এইভাবে বাগান করবেন, দেখবেন সে টেস্ট অন্যরকম। কিনাগুলোর থেকে এই বাড়ির যে তৈরি করা যে সবজি বলেন, শাক বলেন, তার অন্যরকমই একটা টেস্ট। দেখুন এই টবের গোড়ায় আমি কয়েকটা টাইম ফুল বসিয়েছিলাম। এই টাইম ফুলটা আমি আর তুললাম না, এর অন্য সাইডে একটু ঘুরে একটু খাবারটা দিয়ে দেব। আর এই গাছে একটু মিলিবাগও হয়েছে, ওগুলো আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে পরে আমি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু স্প্রে করে দেব। আর মাঝে মধ্যে আমি গাছের ছাইও দিয়ে দিই। আমি ছোটোবেলায় দেখেছি আমাদের মা ঠাকুমারা বাড়িতে বেগুন গাছ বসাক বা মাঠেই বসাক, কোনো পোকামাকড় হলে ছাই ছিটিয়ে দিলে সেটা কিছুদিন পর ঠিক হয়ে যায়। আর আমার ছাইয়ের কোনো অভাবও নেই, আমি কাঠেও রান্না করি, তাই ওই ছাইগুলো আমি রেখে দিই, ফেলি না। আমি গাছের গোড়ায়ও দিয়ে দিই, আবার কিছুটা মাটির সঙ্গে যখন মাটি তৈরি করি তখনও কিছুটা আমি দিয়ে দিই। ছাই দিলে গাছে ফুল ফল আনতেও সাহায্য করে। আমার সমস্ত গাছেই খাবারটা দেওয়া রেডি হয়ে গেছে। একইভাবে আমি দিলাম বন্ধুরা। এই দেখুন এখানে কত কিছু আছে, এখানে লেবুর খোলা টোলা, শশার খোলা, তারপর আলুর খোলা, সব রকমের লাউয়ের খোলা, পেঁয়াজের খোলা, সবই আছে এর মধ্যে। আমি কিছু নষ্ট করি না, সব যা কিছু হয় সবই পুজোর ফুল পর্যন্ত আমি এর মধ্যে দিয়ে রাখি। বন্ধুরা এই যে আমি যে গামলায় একটু খাবারটা ছিল লেগে হালকা, ওটাকেও আমি ধুয়ে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর এই যে চাল ধোয়া জলটা, এটা ভালো করে গুলিয়ে নিয়ে সারা গাছে আমি দিয়ে দেব। এই ভিডিওটি এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করবেন।